আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গরুর গোশত অনেকে পাক করতে পারেন, আবার অনেকে পাক করতে পারেন না, কিন্তু কিভাবে পাক করবেন সেটা অনেকেই জানা নেই। প্রথমে গরুর গোশতটা ভালো করে ধুয়ে নেবেন। তারপরে ওই গরুর গোশতটা একটা পাত্রে রাখবেন এবং বিভিন্ন মশলা দিবেন। হলুদের গুঁড়া, মরিচ বাটা। মরিচের গুঁড়া দিলে তেমনটা আসলে ভালো লাগে না, এই জন্যে মরিচ বাটাটা দেবেন, রসুন বাটা, আদা বাটা। এরপর পর্যাপ্ত তেল দিবেন, যতটা তেল প্রয়োজন হয় ততটা, এবং বিভিন্ন জাতের মশলা আপনি দিতে পারেন, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ। এইসব উপাদান দিয়ে আপনি একটা পাত্রে সুন্দর করে রাখবেন। এরপরে আরও যত ধরনের মশলা আছে, তেজপাতা, জিরা বাটা, রসুন বাটা, এগুলো বেটে দিলে কি হয় যে স্বাদটা বাড়ে। তো আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে যে কিভাবে সব মশলাগুলো একত্রে দেওয়া হইতেছে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি ভালো করে মাখাইতে হবে, হাত দিয়ে মাখাইতে হবে, চামচ দিয়ে মাখাইলে হয় না। এর ভিতরে আপনি গোটা রসুনও কয়েকটা দিয়ে দিতে পারেন। তো রসুনে জানেন অনেক উপকার। এরপরে হাত দিয়ে ভালো করে মাখতে হবে এবং লবণ দিতে হবে। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। লবণটা ভালোভাবে দিয়ে মেখে দিতে হবে। ভালোভাবে এমনভাবে মাখতে হবে গোশের ভিতর জানি সম্পূর্ণ মশলাটা একেবারে মিক্স হয়ে যায়। তৈল কিন্তু বেশি দেওয়া যাবে না, আর একেবারে কমও দেওয়া যাবে না, মিডিয়াম। এবং আপনি এখানে শুকনো মরিচ দিয়ে দিতে পারেন। এভাবে যদি পাক করেন তাহলে স্বাদ লাগে।